ওম শান্তি। আজ 18/5/2024 বাবার মধুর মহাবাক্য। বাবা আজ বলছেন, মিষ্টি বাচ্চারা, ইয়াদের যাত্রাতে থাকো, তবেই তোমাদের মধ্যে থাকা পাপ কাটবে। অর্থাৎ জ্ঞানের তরোয়ারে যত যোগের ধার দেবে তত তাড়াতাড়ি পাপগুলো কাটবে। তাই এতে নিজেকে ঠকানো চলবে না। নিজে বিন্দুরূপে স্থিত হয়ে বিন্দুরূপ বাবাকে স্মরণ করো। বাবা প্রশ্ন করেছেন, বাবা বাচ্চাদের ক্যারেক্টার শোধরানোর জন্য কোন রাস্তা বলে দিচ্ছেন? বাবা বলছেন, মিঠে বাচ্চা, নিজের সত্যকারের চার্ট রাখো, কারণ এই চার্ট রাখলে পরেই আমাদের ক্যারেক্টারের পরিবর্তন হবে। তাই দেখতে হবে সারাদিন আমার ক্যারেক্টার কেমন রয়েছে। অর্থাৎ আমি মুখ দিয়ে কোনো বাজে কথা বলছি না তো, কান দিয়ে কোনো বাজে কিছু শুনিনি তো, এই চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখিনি তো, এই মন কোনো ব্যর্থ সংকল্প করেনি তো, বুদ্ধি ঠিক বিচার করছে, আমার মধ্যে কোনো পুরনো স্বভাব সংস্কার জাগ্রত হচ্ছে না তো। তাই সেগুলোকে চেক করো আর চেঞ্জ করো। আর ফালতু কথার মধ্যে যাওয়া যাবে না। আর দেখতে হবে নিজেকে আত্মা ভেবে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করছি, কতজনকে নিজের সমান বানিয়েছি। অর্থাৎ এইরকমভাবে যে পোতামিল রাখবে তার ক্যারেক্টার অবশ্যই শোধরাবে। তাই যে করবে সেই পাবে, আর যে না করবে সে পশ্চাতাপ করবে। তাই বাবা বলছেন, মিঠে বাচ্চে, সকাল সকাল উঠে এক বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো। সারা দুনিয়াকে বুদ্ধি থেকে ভুলে যাও, শুধু নিজেকে দেখো আর বাবাকে দেখো। কারণ আমাদেরকে এখন বাবার সমান কল্যাণকারী হতে হবে। তাই আমাদের মধ্যে এখনও কোন কোন ভুল রয়েছে, কোন কোন অবগুণ রয়েছে, বা বেকার রয়েছে, বা অজ্ঞানতা রয়েছে, সেগুলোকে আগে ত্যাগ করো। আর নিজের উপর নজর রাখো, নিজের রেজিস্টার নিজেই দেখো যে আজকের দিনে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করে কামাই জমা করছি, কতক্ষণ আমি অন্যদেরকে বাবার পরিচয় দিয়েছি। বাবা বলছেন, সর্বপ্রাপ্তির খাজানাসমূহকে স্মৃতিস্বরূপ হয়ে কাজে লাগানো সদা সন্তুষ্ট আত্মা ভব। অর্থাৎ এই সংগ্রাম যুগের বরদান হলো সন্তুষ্টতা, আর সন্তুষ্টতার বীজ হলো সর্বপ্রাপ্তি, আর অসন্তুষ্টতার বীজ হলো স্থূল বা সূক্ষ্ম অপ্রাপ্তি। অর্থাৎ ব্রাহ্মণদের গায়ন হলো কি, অপ্রাপ্তি কোনো বস্তু ব্রাহ্মণদের এই খাজানাতে নেই। কারণ সকল বাচ্চাদেরকে বাবা একই খাজানা দিয়েছে, অর্থাৎ কাউকে কম বা কাউকে বেশি দেননি। তাই সেই খাজানাগুলোকে নিজের এবং অন্যের কাজে লাগাও, অর্থাৎ এগুলোকে স্মৃতিস্বরূপ হয়ে যাও। আর অসীম জগতের প্রাপ্তিগুলোকে লৌকিককে পরিবর্তন করো না। অর্থাৎ বেহুদের সংকল্প, বেহুদের মন বুদ্ধি যদি থাকে তাহলে সে সন্তুষ্ট থাকবে। আর যে সন্তুষ্ট মনে আত্মা, সে নিজেও সন্তুষ্ট থাকবে আর অন্য আত্মাদেরও সন্তুষ্ট করবে। তাই স্লোগানে বাবা বলছেন, যেখানে নিশ্চয় আছে সেখানেই বিজয়ের ভাগ্যের রেখা মস্তকে দেখা যাবে। তাই সকল খেলা হলো ভাগ্য। অর্থাৎ আমরা পদ্মাপদম ভাগ্যশালী আত্মা, কারণ এই জন্মে আমরা বাবাকে পেয়েছি। বাবার দেখানো পথে চলে আমরা শ্রেষ্ঠ কর্ম করছি, যার ফলে এই শ্রেষ্ঠ কর্মের আধারে আমাদের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হচ্ছে। তাই আজ আমরা সমান নেব, আমি সন্তুষ্ট মনি আত্মা। আর যে আত্মায় আমাদের সামনে আসবে তাদেরকেই আমার থেকে সন্তুষ্টতার ভাইব্রেশন ছড়িয়ে দেব, যাতে তারাও সন্তুষ্ট হয়, তাদের চিত্ত শান্ত হয়। ওম
ওম শান্তি।